দর্শক, ডাকসু নির্বাচনে ভোট নিয়ে পাল্টাপাল্টা অভিযোগ করেছে প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনি আমাদের জানাবেন ভোটের পরিবেশ নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কি বলছেন, আর যে অভিযোগটি রয়েছে অভিযোগটি কি দেখছেন আপনি? স্নেহা, আসলে আমার অন্যান্য সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন যে বিভিন্ন কেন্দ্র থেকে আজকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মূলত এই ডাকসু নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিচ্ছেন। আমরা দেখছি যে সকাল অর্থাৎ 8টায় যখন ভোট শুরু হয় তখন থেকেই ভোটারদের মূলত দীর্ঘ লাইন কিন্তু বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ভূতত্ত্ব বিভাগে। এখানে মূলত সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং বিশেষ করে অর্থাৎ সুফিয়া কামাল হলে নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরই কেন্দ্র এই ভূতত্ত্ব বিভাগ। এখানে মোট 4338 জন ভোটার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা সকাল থেকেই দেখছি অন্যান্য কেন্দ্রগুলোর মতো এই কেন্দ্রেও শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। এখনও কিন্তু বেলা গড়িয়ে প্রায় 11:30, অর্থাৎ ভোট শুরু হওয়ার প্রায় 3.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা এখনো করছেন ভোট প্রদান করার জন্য। স্নেহা, আসলে বলে রাখি গত 15-16 বছর দেশের মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। যে 3টি ডামি নির্বাচন হয়েছিল দেশে, সেখানে আমরা দেখেছিলাম ডামি ভোটার লাইন, যে তখনই গণমাধ্যমের ক্যামেরা আসলে ভোট কেন্দ্রগুলোতে যাওয়া যেত, তখনই আমরা দেখতাম যে হুট করে একটি দীর্ঘ লাইন তৈরি করা হতো। কিন্তু সেই অবস্থা থেকে বাংলাদেশ গত জুলাইয়ে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন হয়েছে, সেই পতনের মধ্যে দিয়ে দেশে যে গণতন্ত্রের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার এক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরা ঠিক তেমনটাই কিন্তু দেখছি আজকের এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নির্বিঘ্নে, কোনো ধরনের বাধা বিপত্তি এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে দু একটি বিচ্ছিন্ন কথাই শুনেছি আমরা, যে ছাত্র আন্দোলনের যে প্রার্থী রয়েছেন তাদের এজেন্ট, 2জন এজেন্ট বের করে দেওয়ার একটি অভিযোগ ছিল। এছাড়া কিছুটা আচরণ বিধি লঙ্ঘনের অন্যান্য প্রার্থীরা। এই ছোটখাটো দিয়ে দেখেছি যে প্রার্থী এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ করেনি। প্রত্যেকেই তারা আশা করছেন যে শিক্ষার্থীরা যেভাবে আসলে ভোট দিচ্ছেন, যেভাবে ব্যাপক ব্যালটের মাধ্যমে, ব্যালট রায়ের মধ্য দিয়ে আসলে আজকেই অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত এরকম কাছাকাছি কিছু সময় চলে যেতে পারে, তখনই আসলে জানা যাবে আগামী 1 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি। তো সে পর্যন্ত আমরা আছি এই ভোট কেন্দ্রগুলোতে। আজকে সারাদিন